কান্নাকাটি করে, ঘুমানোর সময় কান্নাকাটি করে, খাওয়ার সময় কান্নাকাটি করে, তারা যখন ঘুমিয়ে থাকে এই সময়ে বিশ্বের সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের উপর হামলা করে 400-এর উপর মুসলমানদেরকে শহীদ করেছে। মুসলিম তৌহিদি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশ বালিয়াড়ি উপজেলা শাখার এই বিক্ষোভ মিছিল থেকে যা বলতে চাই, জাতিসংঘ তুমি কি করো? যুদ্ধের বিরোধী সময়, জাতি যুদ্ধের বিরোধী সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী সন্ত্রাসী নেতানিয়াহু ফিলিস্তিনের উপর হামলা করলো, তুমি জাতিসংঘ চুপ আছো কেন? জাতিসংঘ তোমাকে জবাব দিতে হবে। জবাব আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলতে চাই, এই মুহূর্তে যদি বাংলাদেশের হেফাজতে ইসলামের আমির আদেশ করে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামের কোন প্রয়োজনে আমাদেরকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে আবারও শাপলা চত্বরে যেতে হয়, আপনারা শাপলা চত্বরে যেতে রাজি আছেন? সম্মানিত আল্লাহু আকবার। শাহবাগা শাপলা, শাহবাগা শাপলা। সম্মানিত তৌহিদি জনতা, যদি ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জিহাদে যেতে হয়, জিহাদে যেতে কে কে রাজি আছেন? হাত তুলতে হয়। সর্বশেষ হেফাজতে ইসলামের উদ্যোগে বলতে চাই, যারা সামনে ক্ষমতায় আসবেন, সেটা ঠাকুরগাঁ জেলার হোক, বালিয়াড়ি উপজেলার হোক, যেই নেতা হন না কেন, যেই নেতা হন না কেন, এক নেতা 24-এর আগে ছিল, বলছিল খেলা হবে, সেই নেতা খেলার আগে পালিয়ে গেছে। আপনারা যারা নেতা হতে চান, হুঁশিয়ার করে বলে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে যদি কখনো কটূক্তি করেন, বাংলার মুসলিম তৌহিদি জনতা আপনার নেতাকে শেষ করে চায়। কথা শেষ করে দিচ্ছি, যারা এসেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বালিয়াড়ি উপজেলা শাখার উদ্যোগে যারা এসেছেন, হেফাজতে ইসলাম বালিয়াড়ি শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন